আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নতুন ব্লগটি শুরু করছি। ঈদের আগের দিনের ঈদের প্রস্তুতি এবং ঈদের দিনের যাবতীয় সব কিছু আজকের ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটি খুবই খাবারময় একটি ব্লগ হতে যাচ্ছে। তো সবাই আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এটা হলো আমার ঈদের আগের দিনের ব্লগ। আমি সকালের ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো রুটি ভেজে নিলাম, ডিম ভেজে নিলাম, আর চা না হলে আমার চলে না। যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই। তো খাওয়া দাওয়া শেষ করে ঘরটর একটু গুছিয়ে রান্নার জন্য প্রিপারেশান নিতে যাব। আজ সকাল থেকে মেঘলা হয়েছিল, তো ভাবলাম যে আজকে তাহলে খিচুড়ি করি। তো পোলার চাল আর এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। আর আজকে আমি মসুর ডাল এবং মাসকলাই ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তো মাসকলাই ডালটা আমি প্রসেস করে রেখেছিলাম আগেই, আর এখানে আমি পোলার চালের সাথে মসুর ডালটা মিশিয়ে নিলাম। তো আমি রান্নার প্রিপারেশান নিয়ে ফেলেছি। খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়িটা আমি একটু চালটা অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিচ্ছি। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এগুলো একটু চালটা একটু যত ভাজবেন আপনার রান্নাটা তত মজা হবে এবং চালগুলো খুব সুন্দর থাকবে, ভেঙে যাবে না, আর খুব ভালো ঝরঝরে হবে। তো একটু ভালো করে ভেজে নিয়ে আমি এটার সাথে গরম পানিটা অ্যাড করব। আজকে হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করলো, কারণ নেক্সট অনেক দিন হয়তো পোলাও বা অন্য কিছু খাওয়া হবে, খিচুড়িটা তেমন একটা খাওয়া হবে না। আর যেহেতু আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তো ভাবলাম যে আজকেই খিচুড়ি খাই। আমি এমন একটা মানুষ, আমার খিচুড়ির জন্য আমার কোনো ওকেশন লাগে না। আমি গরমের মধ্যেও আমি খিচুড়ি খেতে পারি, আমি ঠান্ডার মধ্যেও খিচুড়ি খেতে পারি, বৃষ্টির মধ্যেও খেতে পারি। তো খিচুড়ি আমার খুব প্রিয় একটা খাবার। তো এটার জন্য আমার আসলে ওকেশন লাগে না। জাস্ট আমার যদি ইচ্ছা হয় যে আজকে আমি রান্না করব খিচুড়ি, তাই ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে খিচুড়িটাই রান্না করার। তো চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি। এখন জাস্ট হতে যতক্ষণ লাগে। তো এর মধ্যে আমি আবার রান্না করে রেখেছিলাম, চিকেনটা রান্না করেছি আর পটল ভাজা করেছিলাম। তো যেহেতু খাবো, একটু রসিয়ে বসিয়ে গুছিয়ে খেতে ইচ্ছা করে, ভালো লাগে, তো একটু গুছিয়ে নিলাম। মাছও ভেজেছি, পটল ভেজেছি, আর এখানে ছিল চিকেন, আর আমাদের খিচুড়ি তো আছেই। তো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে আমার বেশ কিছু অনলাইন ডেলিভারি ছিল, আমার যে কিছু প্রোডাক্টের ডেলিভারি ছিল সেগুলো রেডি করে ফেললাম। কিছু মেহেদি এবং অর্গানিক হেয়ার অয়েলের অর্ডার ছিল, তো এগুলো শেষ করে পার্সেল, যেহেতু কুরিয়ার অফ হয়ে গেছে, তো এটা আমার হ্যান্ড টু হ্যান্ড পার্সেল করতে হয়েছে পিক আপ প্লেসে গিয়ে। এর মধ্যে আবার আমি যারা লাস্ট ব্লগ দেখেছেন তারা দেখেছেন আমি দুটো চাদর অর্ডার করেছি বলেছিলাম। তো আমার চাদর দুটো চলে এসেছে। কেমন লাগলো আপনাদের কাছে একটু জানাবেন। একটা হচ্ছে আমার ননদের, আর একটা আমার। তো কালার কেমন লেগেছে এবং চাদরগুলো কেমন লেগেছে একটু জানাবেন। এর মধ্যে আমি আবার রান্নারও কিছু প্রিপারেশান নিচ্ছিলাম। বেশ অনেকগুলো পরোটা বানিয়ে রেখেছি, কারণ প্ল্যানিং আছে যে ঈদের দিন আশেপাশে প্রতিবেশীদেরকে পরোটা মাংস পাঠাবো। তো এর মধ্যে আবার পরোটাগুলো রেডি করে আমি একটু ঘরটা গোছানোর জন্য ট্রাই করছিলাম। এই ওয়ালটা আমার খালি ছিল, তো এটাকে কিভাবে সাজাবো এটার জন্য একটু চিন্তায় ছিলাম। পরে একটু এভাবে সাজিয়েছি, কেমন লাগলো জানাবেন। আর আমার চুড়ির আলনাটাও একটু গুছিয়ে নিলাম, যেহেতু ঈদ একটু ইচ্ছা করে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো আমার ব্যাগটা আমি সবসময় খুঁজে পাই না, যখন দরকার হয় তখন খুঁজে পাই না, তাই একদম চোখের সামনে রেখেছি যেন হঠাৎ করে লাগলেই খুঁজে পাই। তো এই চুড়ির আলনা গুছিয়ে নিলাম, ঘরের টুকটাক কিছু কাজ ছিল গুছিয়ে নিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড গিয়েছিল গরু আনতে। তো এখন বাজে প্রায় রাত 12টা, 12:30টার মতন। তো আমাদের গরু নিয়ে এসেছে। গরু দেখে তো আমার মেয়েরা খুব হ্যাপি, ওরা অনেকক্ষণ রাত পর্যন্ত গরুর কাছে ছিল, অনেক দুষ্টুমি করছিল। তো আমি আবার সকালের দিকে একটু স্বপ্নতে চলে গেলাম। কিছু ছোটোখাটো, এমনিতে বাজার তো করা কমপ্লিট হয়ে গেছে, তারপরও ছোটোখাটো কিছু টুকটাক জিনিস যেগুলো দরকার ছিল সেগুলোর জন্য একটু স্বপ্নতে চলে গেলাম। স্বপ্নতে অনেক সময় অফারে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো তেমন আমি যেহেতু ঈদের আগের দিন গেছি, তেমন কোনো অফার ছিল না। তো যা যা আমার প্রয়োজনীয় ছিল সেগুলো আমি নিয়ে আসলাম। আর 2-1 দিন আগে গেলে হয়তো আরও ভালো ভালো অফারগুলো মিস হতো না। ঠিক আছে, যাই হোক, যা যা এনেছি আপনাদের সাথে শেয়ার করলাম।
তো সব কাজ টাজ গুছিয়ে আমি সেমাই তৈরি করতে চলে আসলাম। যেহেতু নবাবী সেমাইটা একটু সেট করার ব্যাপার থাকে, একটু সময় লাগে সেট হতে, তো এটা ভাবলাম যে এটা আগে করে ফেলি। আর দুধ সেমাইটা এটা ঈদের দিন সকালবেলা করলেও হবে। তো যেহেতু এটা সেট হতে একটু সময় লাগে, তো ভাবলাম যে রাতেই এটা কমপ্লিট করে নেই। তো আমি সেমাইটা রেডি করে ফেলেছি। এটার আমি একটা ভিডিও করেছি, রেসিপি ভিডিও, এটা আমার রেসিপি চ্যানেলে আছে, এটা আমি আপলোড করেছি। তো এখন আমি এটা খুব তাড়াতাড়ি একটু সেট করে আমি অন্য কাজগুলোতে চলে যাব। যেহেতু সময় খুব কম, রাতটা পোহালেই ঈদ, তো অনেক কাজ কিন্তু সময় কম, তো খুব দ্রুত কাজগুলো শেষ করার চেষ্টা করছিলাম। এর মধ্যে আমার ছোটো মেয়ের দুষ্টুমি, বাদরামি আর জ্বালানো তো আছেই। তো যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালোই যাচ্ছে, সুন্দর যাচ্ছে, একটু কর্মব্যস্ত যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। তো আমি খুব দ্রুত সেমাইটা সেট করে ফেললাম। সেমাইটা সেট করে রেখে, যেহেতু এখন আপাতত রান্নার কোনো কাজ নেই, তো ভাবলাম যে রুমগুলো একটু ক্লিন করে ফেলি। যেহেতু ডিপ ক্লিন মোটামুটি করা হয়েছে, এই ওভেন রেকের এই জায়গাটা একটু ক্লিন করতে হবে। রাতেই ওভেন রেক এবং ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখলাম, যেন সকালে খুব বেশি চাপ না হয়, কারণ সকালে দেখা যাবে অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। তো সকালে উঠে আগে আমার বেডটা গুছিয়ে ফেললাম। বাচ্চাগুলো ঘুমাচ্ছিল, তো ওদেরকে তুলে দিয়ে শাওয়ার করতে পাঠিয়ে আমি বেডটা গুছিয়ে ফেললাম। এরপরেই চলে আসলাম রান্নাঘরে এসে রোস্ট তৈরি করে ফেললাম, কারণ বিফ আসতে অনেক সময় লাগতে পারে, তো আমার বাচ্চাদের হয়তো খিদা লেগে যেতে পারে বা আমাদের খিদা লাগতে পারে। তো তাই আগে চিকেন রোস্টটা তৈরি করে রেখে দিলাম। এরপর আলহামদুলিল্লাহ মাংস চলে আসার পর আমি মেজবানি মাংসটাও তৈরি করেছি ইনশাআল্লাহ আমাদের দুপুরের জন্য। আর যাদের মাংস দেওয়ার ছিল দেওয়া হয়ে গেছে। তো আর এখানে এটা ছিল আলুর চপ করেছিলাম। পুরো লাঞ্চ কমপ্লিট করার পরে আর রেস্ট করতে পারিনি, অনেকগুলো কাজ জমা ছিল, তো সেগুলো শেষ করে পাশের বাসার ভাবিদেরকে মাংস রুটি পাঠালাম। তো ওনারাও আবার আমাকে রিটার্ন খাবার পাঠিয়েছেন, তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো তাদেরকে পরোটা মাংস এভাবে বাটিতে পাঠিয়েছি, যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন। গার্ডদেরকেও খাবার রাতের জন্য ডিনার পাঠালাম, যেহেতু দুপুরে অনেকেই পাঠায় খাবার, তো দুপুরে আর না পাঠিয়ে ওনাদের থেকে খোঁজ খবর নিয়েছি যে তাদেরকে রাতে খাবার দেওয়াকে নেই, তাই রাতে তাদেরকে খাবার পাঠিয়েছি। তো সব কাজ শেষ করে সারাদিন পর একটু মেহেদি দিতে বসলাম। আর আজকের ব্লগটি কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।